আল্লাহ তাআলা ইসলাম রেখেছেন ক্ষুধা, দারিদ্রতা এবং ধৈর্যের মধ্যে। কিন্তু আমরা 12টি জিনিসকে আল্লাহ তাআলা 12টি জিনিসের মধ্যে লুকিয়ে রেখেছেন আমাদের কল্যাণের জন্য। আমরা কখনো কখনো এই জিনিসগুলোকে চোখের সামনে দেখলেও আমরা বুঝি না। এমন 12টি জিনিসের কয়েকটা জিনিস নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আমাদের সবাইকে আমল করার নিয়তে শ্রবণ করার তৌফিক এনায়েত করুন। সকলে বলি আমিন। এমন বহু মূল্যবান জিনিস রয়েছে যা মানুষের চোখের সামনেই আছে, কিন্তু মানুষ সেগুলোকে একটু চিন্তা ভাবনা করে খুঁজে নেয় না, এগুলোকে খুঁজে অন্য জায়গায়। এমন জিনিসগুলোর মধ্যে একটি জিনিস হচ্ছে যে আল্লাহ তাআলা ইসলামকে রেখেছেন 3টি জিনিসের মধ্যে, কিন্তু আমরা এগুলোকে খুঁজি অন্য জায়গায়। আল্লাহ তাআলা ইসলাম রেখেছেন ক্ষুধা, দারিদ্রতা এবং ধৈর্যের মধ্যে, কিন্তু আমরা চিন্তা ভাবনা করি না। আমরা এগুলোকে কোথায় খুঁজি? আমরা এগুলোকে খুঁজি ক্ষুধার পরিবর্তে উদর পূর্তি করে পেট করে খাওয়ার মধ্যে। আমরা এগুলোকে খুঁজি দুনিয়ার ক্ষণস্থায়ী আরাম আয়েশের মধ্যে। প্রিয় বন্ধুগণ, আপনি যদি দুধ পেতে চান তাহলে এমন প্রাণীর উলানের কাছে যেতে হবে যে প্রাণী দুধ দেয়। গাভীর কাছে যেতে হবে, উটনির কাছে যেতে হবে, ছাগির কাছে যেতে হবে। কিন্তু আপনি যদি ষাঁড়ের যে উলান যে জায়গায় থাকে সেই জায়গায় যদি আপনি গিয়ে দুধ খুঁজেন, দুধ পাবেন? কপালে লাথি পাওয়া যাবে, ঠিক কিনা? আপনার দরকার কাঁঠাল, আপনি সেই কাঁঠাল যদি কাঁঠাল গাছে গিয়ে না খুঁজে আম গাছে সারাদিন খুঁজেন, পাবেন? পাবেন না। আল্লাহ তাআলা যে জিনিসটা যেথায় রেখেছেন সেটাই যদি আপনি গিয়ে খুঁজেন তাহলে আপনি সেটাই পাবেন। আল্লাহ তাআলা সকল মানুষের জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য অনাবিল শান্তি, সুখ এবং শৃঙ্খলা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ইসলামের মধ্যে। কিন্তু আপনি যদি ইসলামের মধ্যে তা না খুঁজে যদি আপনি অন্য কোন তন্ত্র মন্ত্র ইজম বা মতবাদের মধ্যে, যা ম্যানমেড বা মানব রচিত, আপনি সেখানে গিয়ে যদি খুঁজেন, পাবেন? কি বলেন, পাবেন? পাবেন না, এটা সম্ভব নয়। প্রিয় বন্ধুগণ, ইসলাম, আল্লাহ তাআলা ইসলামকে ক্ষুধা এবং দারিদ্রতার মধ্যে রেখেছেন। এই কথাটা শোনা মাত্রই হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে ইসলাম মনে হয় ক্ষুধা এবং দারিদ্রতাকে পছন্দ করে। না, ইসলাম ক্ষুধা এবং দারিদ্রতাকে পছন্দ করে না। তবে ব্যাখ্যা আছে কোন ধরনের ক্ষুধা, কোন ধরনের দারিদ্রতাকে ইসলাম পছন্দ করে আর কোন ধরনের দারিদ্রতাকে ইসলাম পছন্দ করে না। এটা ব্যাখ্যা করলেই আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমেই একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর সেরা হচ্ছে মানুষ। সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ। এই মানুষ সৃষ্টির সেরা হলেও, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হলেও, ওই ব্যক্তিগুলো যাদেরকে আল্লাহ তাআলা ধন দৌলত কানায় কানায় ভরে দিয়েছেন,
এরাও কিন্তু প্রকারান্তরে স্বীকার করুক বা না করুক, এরা কিন্তু আল্লাহ পাকের প্রতি মুখাপেক্ষী, ঠিক কিনা ভাই? এজন্যই আল্লাহ পাক সূরা ফাতিরের 15 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে সৃষ্টির সারা মানুষ, তোমাকে উদ্দেশ্য করে কুল কায়নাতকে সৃষ্টি করা হয়েছে, কিন্তু তারপরেও তোমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মুখাপেক্ষী। আমরা আল্লাহ পাকের প্রতি মুখাপেক্ষী। এই আয়াতের ব্যাখ্যা যখন তাফসীরে ইবনে কাসিরে খুঁজলাম, তখন এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির বলছেন যে সকলে আল্লাহর প্রতি মুখাপেক্ষী মানে কি? এর মানে হচ্ছে হুম মুহতাজুনা ইলাল্লাহি ফি জামিইল হারাকাতি ওয়াস সাকানাত। আল্লামা ইবনে কাসির বলেন, প্রতিটি মানুষ হোক সে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, তারপরেও উঠায় বসায় চলায় ফেরায় সর্ব অবস্থায় তারা কার মুখাপেক্ষী বলেন? এই যে আমি দাঁড়িয়েছি, আপনারা বসে আছেন, আল্লাহ পাক যদি আমাকে বসার আর ক্ষমতা না দেন, আপনাদেরকে আর উঠার ক্ষমতা না দেন, উঠতে পারবেন? বিশ্বাস হয় না? হয়? পারবেন না। মুহূর্তের মধ্যে সবকিছু চেঞ্জ হয়ে যেতে পারে, সেই ক্ষমতা কার? সেই আল্লাহ, যে আল্লাহ পাক দুটো অক্ষরের মধ্যে তার কুদরতের কেশমা রেখে দিয়েছেন। আল্লাহ পাক হচ্ছেন কুন ফায়াকুনের মালিক। কুন ফায়াকুন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। একমাত্র কারো প্রতি যিনি মুখাপেক্ষী নন, কোন ক্রমেই না, কোন অবস্থাতেই না, তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। আল হামিদ ফি জাতিহি। আল্লাহ পাক তার সত্তায়, তার কাজে, তার কথায়, সর্ব অবস্থায় তিনি প্রশংসিত। প্রশংসা কার? সকল প্রশংসার মালিক কে? প্রিয় বন্ধুগণ, পৃথিবীতে আমরা যা কিছু দেখি, যত প্রাণী দেখি, যত সৃষ্টি দেখি, আল্লাহ পাক সূরা রহমানের 29 নম্বর আয়াতে তাদের সম্পর্কে বলেছেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'n। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই ভূপৃষ্ঠে, এই নভমণ্ডলে এবং ভূমণ্ডলে তোমরা যা কিছু দেখো এবং তোমরা যাদেরকে দেখো না, প্রত্যেকটা সৃষ্টি তার নিজের ভাষায় আল্লাহ পাকের কাছে ভিক্ষা করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে চায়। মানুষ তো চায়, এটা আমরা বুঝি, যে ভাষায় সে বলো, কিন্তু সমগ্র সৃষ্টি আল্লাহ তাআলার কাছে চায়, এটা আমরা বুঝি না। প্রিয় বন্ধুগণ, আপনার আমার বাড়ির পালিত মুরগটা যখন শেষ রাতের দিকে বাগ দেয়, আপনি আমি শুনি সে বলে কুকুরুকু, কিন্তু সে কি কুকুরুকু বলে? আল্লাহর এক ওলীকে আল্লাহ তাআলা 15টা সৃষ্টির ভাষা বোঝার তৌফিক দিয়েছিলেন। তিনি বলেছেন, মুরগ তো কুকুরুকু বলে না, শেষ রাতে সে বলে সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহু আকবার। সে আল্লাহর গুণকীর্তন করে। এজন্যই ভাইয়েরা আমার, পৃথিবীর সকল সৃষ্টি
তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে, তার প্রয়োজন পূরণ করার জন্যে নিজের ভাষায়, নিজের কথায় আল্লাহর কাছে চায়। কার কাছে চায়? আল্লাহর কাছে চায়। আর একটু খোলাসা করে বলি, চড়ুই পাখি সবাই চিনেন কিনা? চড়ুই পাখির খাবার আর পাহাড়ের চূড়ায় বসে যে বাজ পাখি, এর খাবার কি এক? কথা বলেন, এক নয়। হাতির খাবার, হাতিরও পা চারটা, আর কুকুরের খাবার এক কিনা বলেন? এক না। হাতির খাবার আর কুকুরের খাবার এক নয়। আপনারা সবাই রুই মাছ চিনেন কিনা? রুই মাছের খাবার আর তিমি মাছের খাবার এক। কি বলেন? এক। এবার আসুন আশরাফুল মাখলুকাতের দিকে। আপনি এখন জোয়ান, আপনি এখন একজন বয়স্ক মানুষ। আপনার খাবার আর আপনার নাতি, আপনার সন্তান যে সদ্য মায়ের পেট থেকে জন্ম হয়েছে, খাবার কি এক? কি বলেন? এক। তাহলে এই পৃথিবীর বিচিত্র প্রাণী কুলে এক একটা প্রাণীর চাহিদা এক এক রকম, এক একটা প্রাণীর খাবার এক এক রকম। এই সবগুলো চাহিদা যিনি পূরণ করতে পারেন তিনি কে? জোরে বলেন। তিনি আল্লাহ। তিনি বলছেন, আমার প্রতিদিন আমার শান ভিন্ন ভিন্ন। প্রত্যেকটা মানুষ তার মতো করে সে আল্লাহর কাছে চায়। তাফসীর ইবনে কাসীর আসছে, কেউ আল্লাহ তাআলাকে ডাকে বিপদে পড়ে, আল্লাহ সাহায্যের সমস্ত দোয়ারগুলো বন্ধ হয়ে গিয়েছে, এখন বাঁচার কোনো উপায় নাই, বাঁচাতে পারো একমাত্র তুমি, ঠিক কিনা? সেই আল্লাহকে যখন বান্দা ডাকে, আল্লাহ পাক বলেন লাব্বাইক। কি বলেন? আল্লাহ হাজির হয়ে যান, আল্লাহ তার ডাকে সাড়া দেন। অথবা কোন ব্যক্তি মানুষের দুয়ার থেকে নিরাশ হয়ে যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ আমি কারো কাছে চাই না, আমি তোমার কাছে হাত পেতেছি, তোমার কাছে চাই, ওই ব্যক্তিকে কে দেন? জোরে বলেন, আল্লাহ পাক দেন। কোন ব্যক্তি জেলের অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর পড়ে আছে, অন্যায় ভাবে জুলুমের শিকার হয়ে, তার ডাকে কেউ সাড়া দেয় না, আল্লাহ পাক তাকে সেই বিপদ থেকে যখন মুক্ত করে দেন, তার ডাকে সাড়া দেন কে? আল্লাহ পাক। প্রিয় বন্ধুগণ, ডাক্তাররা বলে দিয়েছে রোগ ভালো হবে না, যতদিন বাঁচবেন আল্লাহর দয়ায় বাঁচবেন। সেই রোগীর কথাও আল্লাহ পাক ভুলে যান না। আল্লাহ রাব্বুল আলামিন সেই রোগীর ডাকেও সাড়া দেন। আল্লাহ পাক তাকে আরো অনেক বেশি হায়াত বাড়িয়ে দিয়ে ডাক্তারদের কথাগুলোকে মিথ্যায় পরিণত করেন। কথা ঠিক কিনা? সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ পাক আছে। বন্ধুগণ, আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ পাক খুশি হন। এই চাওয়াটা দারিদ্রতার লক্ষণ। দরিদ্র মানুষ চায়। মানুষের কাছে চাওয়া আর আল্লাহর কাছে চাওয়ার মধ্যে পার্থক্যটা বুঝেন। মানুষের কাছে আপনি একবার চাইবেন, দিবে, দুইবার দিবে, তিনবার তাও দিবে, চতুর্থবার যখন আপনি হাত পাতবেন বলবে, বেটা তুমি আমাকে ছাড়া আর কাউকে চোখে দেখো না, বারবার তুমি আমাকে বিরক্ত করো। কিন্তু আপনার আমার রব, রব্বে করিম আল্লাহ রাব্বুল আলামিন, তিনি এমন এক সত্তা, আপনি না চাইলে তিনি অসন্তুষ্ট হন। আপনি যখন বারবার চান আল্লাহ পাক খুশি হন। এজন্যই কবি বলেন, हर हमेशा देने को तैयार है, जो न मांगे उससे वो बेजार है। আল্লাহ পাক হর হামেশা, তার কাছে সময়ের কোনো ভাগ নাই। ভাগ আপনার আমার জন্য, সেকেন্ড, মিনিট, ঘন্টা, সকাল, দুপুর, সন্ধ্যা, রাত, দিন, রাত, সপ্তাহ, মাস, বছর, এক যুগ, শতাব্দী, এগুলো ভাগ করেছি আমরা।
আল্লাহ পাকের কাছে সময়ের কোনো ভাগ নাই, অতীত নাই, বর্তমান নাই, সব সমান। সুবহানাল্লাহ তাও বলবেন না। আল্লাহ পাক বলছেন হর হামেশা, আল্লাহ পাক হর হামেশা তিনি দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা চাই না। আমরা চাই এমন জায়গায়, যে জায়গায় গেলে আল্লাহ পাক অসন্তুষ্ট হন। মরা বাবার কাছে চাই, জিন্দা বাবার কাছে চাই, যে 6 মাস গোসল করেন আমরা তার কাছেও গিয়ে চাই। ঠিক কিনা? রাগ করলে ঠিক বলি নাই? আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে চাওয়ার জন্য কোরআনে কারীমের ক্রমিক অনুসারে প্রথম সূরা সূরাতুল ফাতিহায় আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সবাই বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যদি অর্থ জিগাই অনেকেই হয়তো পারবেন না, সুবিধা নেই। আল্লাহ পাক কি বলছেন? বান্দা তুমি বলো, তুমি স্বীকার করো, ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমরা গোলামি করি তোমার। গোলামি করি কার? আল্লাহর গোলাম আমরা। এখানে আপনি চৌধুরী হতে পারেন, আপনি অনেক কিছু হতে পারেন, কিন্তু দিন শেষে আপনি একজনের গোলাম। তিনি কে? আল্লাহ। আমরা গোলামি করে একমাত্র আল্লাহর। এটা যদি ঠিক থাকে, এটা যদি সঠিক হয়, আল্লাহ পাক বলছেন এর পরেরটা আমার। তুমি এটাও বলো ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা সাহায্য চাই সর্ব অবস্থায় কার কাছে? আরো জোরে বলেন, আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। প্রিয় বন্ধুগণ, দারিদ্রতার একটা প্রকার হচ্ছে ওই দারিদ্রতা এক ব্যক্তির কাছে মনে করেন শুধু আছে আল হাজাহ আদ-দারুরিয়া, শুধু নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তার কাছে আছে, আর কিছু নাই। ওই ব্যক্তিও ফকির, ওই ব্যক্তিও দরিদ্র, ওই ব্যক্তিও কি? দরিদ্র। আরেক ব্যক্তি আছে যার কাছে উপার্জনের যথাযথ ব্যবস্থা নাই, অনেক প্রয়োজনীয় জিনিসও তার কাছে নাই। তার বাহ্যিক অবস্থা দেখে বোঝা যায় না যে এই লোকটা দরিদ্র, বা এই লোকটা মুহতাজ, বা এই লোকটা ফকির, বোঝা যায় না। তিনি চলায় ফেরায়, তিনি যে মুখাপেক্ষী, তিনি যে মুহতাজ, এটা তিনি প্রকাশ করেন না। তার আত্মসম্মান বোধ আছে, উসমে খুদি হ্যায়, তার মধ্যে আত্মমর্যাদা আছে। কিন্তু একজন তার ব্যাপারে জানেন, তিনি কে? তিনি কারো কাছে হাত পাতেন না, তিনি একজনের কাছে হাত পাতেন। আল্লাহ পাক সমাজের ওই শ্রেণীর মানুষদের কথা বলছেন। সূরা বাকারা 273 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের দান দক্ষিণা, তোমাদের সাহায্য সহযোগিতা ওই শ্রেণীর অভাবগ্রস্ত মানুষদের জন্য হবে যারা নিজেদেরকে আল্লাহর রাস্তায় সীমাবদ্ধ করে ফেলেছে। অর্থাৎ তাফসীরে এসেছে, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদে নেমে পড়েছে, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদি ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। আল্লাহ পাক বলছেন যে এরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদেরকে সীমাবদ্ধ করে ফেলার জন্য এরা ব্যবসা বাণিজ্য করতে পারে না। এরা ব্যবসা বাণিজ্য করার জন্য এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে যেতে পারে না, আল্লাহর জমিনে ঘোরাফেরা করতে পারে না। মূর্খ ব্যক্তিরা সমাজের, এরা যেহেতু মানুষের কাছে চায় না, এজন্য এদেরকে মনে করে যে এরা তো ধনী,
এরা গরিব হলে তো আমাদের কাছে চাইতো। আল্লাহ পাক বলেন, তারিফুহুম বিসীমাহুম, তোমরা তাদেরকে চিনবে, তাদের মধ্যে কিছু সিমটম দেখে তোমরা তাদেরকে চিনবে, বুঝবে যে এরা আসলে অভাবগ্রস্ত, কিন্তু কারো কাছে হাত পাতে না। আল্লাহ পাক বলছেন, এদের ভিতরে আত্মমর্যাদা এতটাই প্রবল, লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, তারা মানুষের কাছে হাত পাতে না, মানুষের কাছে হাত পাতে না, তারা মানুষের কাছে চায় না। আল্লাহ পাক বলছেন, এই শ্রেণীর ফকির, এদের প্রতি তোমরা যদি সাহায্যের হাত বাড়িয়ে দাও তাহলে কি হবে শোনো, ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, তোমরা যদি তোমাদের দান দক্ষিণা এর হাত যদি তাদের প্রতি বাড়িয়ে দাও, তাদের যদি উপকার করো, আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে যথাযথ প্রতিদান দিতে আমি ভুলে যাব, আমি সব মনে রাখবো, সবকিছু আমি রেকর্ড করে রাখবো। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ, এদের কাছে কিছু থাকলেও আর বা না থাকলেও এরা মানুষের কাছে চায় না। কার কাছে চায় না? মানুষের কাছে চায়। আর এক ধরনের দারিদ্রতা আছে, যে দারিদ্রতা খুব নিন্দনীয়, এটা আল্লাহ পছন্দ করেন না। সেটা হচ্ছে ফকরুন নফস, অর্থাৎ মানসিক দারিদ্রতা, মনের ফকরাত, মনের দারিদ্রতা, মানসিক দারিদ্রতা, অর্থাৎ যার মনের দারিদ্রতা এবং যার অভাব কখনো দূর হয় না, অভাব কখনো দূর হয় না, সে কখনো অল্পতে সন্তুষ্ট থাকে না, আর তার মনের মধ্যে একটা পেরেশানি ভাব এবং একটা অবস্থা সবসময় বিরাজ করে, তার মন সবসময় খাই খাই করে, আরো চাই, আরো চাই, আরো চাই। এরকম মানুষ আছে না নাই? কি বলেন, আছে না নাই? তার সম্পদ আছে, প্রচুর সম্পদের মালিক, কিন্তু তার মনটা ফকির। মনটা কি? ফকির। আছে না ভাই এরকম মানুষ? বাড়ি গাড়ির মালিক কিন্তু ময়লাওয়ালার টাকা দেয় না, এরকম মানুষ আছে না নাই? আপনাদের কথা বলতেছি না, এটা বলবেন না যে হয়তো আমাদের এলাকার কথা বলতেছি না, এটা শহরের অনেক মানুষের স্বভাব এরকম, ময়লাওয়ালার সাথে ঝগড়া করে। ওনার নাম তো ময়লাওয়ালা না, তার নাম কি? পরিচ্ছন্ন কর্মী। যে ময়লা পরিষ্কার করে আমরা তার নাম দিয়েছি কি? ময়লা। আমরা তার নামটাও ভালো করে দিতে পারি নাই। বন্ধুগণ, এই ধরনের দারিদ্রতা, যার মনের মধ্যে দারিদ্রতা, এই দারিদ্রতা ইসলামে নিষিদ্ধ। এই দারিদ্রতার মধ্যে ইসলাম নাই, বরং এই দারিদ্রতা মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ তার মনের মধ্যে লোভ আর লোভ, লালসা আর লালসা। ওই ব্যক্তির সম্পর্কে হাদিসে এসেছে, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, কিছু কিছু দারিদ্রতা আছে যা মানুষকে কখনো কখনো কুফরির দিকে নিয়ে যায়। কিভাবে নিয়ে যায়? ব্যক্তিটা পরিচয় মুসলমান, সবকিছুই করে, কিন্তু অর্থের যে লোভ, সেই লোভে সে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এটা সে পার্থক্য করতে ভুলে যায়। এটা করে না, কারণ সে মনে করে আমার আরো চাই, আমার আরো লাগবে। এই কথাটা বোঝার জন্য হাদিসে আরেকটা কথা আছে, যে প্রকৃত ধনী ব্যক্তিকে রাসূল হাদিসে বলছে আল গিনা গিনান নফস, প্রকৃত ধনী ব্যক্তি সেই যে মনের দিক থেকে ধনী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ এর ব্যাখ্যা যদি আমরা হাদিসের ব্যাখ্যা গ্রন্থে খুঁজি তাহলে কি পাবো? সেখানে বলা হয়েছে মান উদিমাল কানাআ লাম ইউফিদিল মালু গিনা। মান উদিমাল কানাআ, যার ভিতরে অল্প তুষ্টি নাই, আল্লাহ যা দিয়েছেন এতে সন্তুষ্ট না। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে ওই ব্যক্তিকে দুনিয়ার সমস্ত সম্পদ এনে দিলেও
সে চিন্তা করবে আর একটা দুনিয়া পাওয়া যায় কিনা, ঠিক কিনা ভাই? বলা হয়েছে যে লাম ইউফিদহিল মালু, লাম ইউফিদহুল মালু গিনা, সম্পদ তাকে মুখাপেক্ষী করতে পারবে না, তার ভিতরে খাই খাই ভাব থেকেই যাবে। এজন্যই কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, এই ধরনের লালসা, এ ধরনের মানসিকতা, এ ধরনের মনের দারিদ্রতা, এটা এক শ্রেণীর মানুষকে মৃত্যু পর্যন্ত ছায়ার মতো অনুসরণ করবে। আল্লাহ পাক বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পড়েন, সব হবে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুম, তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে, আত-তাকাসুর, প্রাচুর্যের প্রতি তোমাদের যে লালসা, সীমাহীন তোমাদের মনের যে খাই খাই ভাব, এটা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। তুমি হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করো না। বন্ধুগণ, হারাম পথে যত মাল মানুষ আর্ন করে, উপার্জন করে, আপনি কি মনে করেন মৃত্যুর আগে সব সে খেয়ে যেতে পারবে? কি বলেন, পারবে? পারবে না। আপনি মনে করবেন না যে আপনি বেশি ইনকাম করলে বা আপনি বেশি উপার্জন করলে আপনি ভোগ করতে পারবেন না। ভোগ করতে পারাটাও আল্লাহ পাকের দেওয়া তৌফিক। আল্লাহ চাইলে ভোগ করতে পারবেন, না চাইলে পারবেন না। সেলিব্রিটি যার আলাদা বিমান ছিল চলাচলের জন্যে, ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যার বিলাসবহুল বাংলো ছিল, টাকা পয়সার কোনো অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না, এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে তার আলাদা ভিসাও লাগতো না, এমন দুনিয়া জোড়া খ্যাতি সম্পন্ন সেলিব্রিটিকে আল্লাহ তাআলা ক্যান্সার রোগ দিয়ে হসপিটালের ছোট্ট রুমের মধ্যে একটা বেডের মধ্যে আল্লাহ তাআলা তাকে শুইয়ে দিয়েছেন। সে আল্লাহ আছেন না নাই? অবশ্যই সে আল্লাহ আছেন। সুতরাং সম্পদ কামাই করার ক্ষেত্রে মনে রাখবেন, আপনি আল্লাহর দিকে হাত বাঁধবেন, সম্পদ আপনাকে বেনিয়াজ করতে পারবে না। এই দারিদ্রতার কথাই বলা হয়েছে যে এই দারিদ্রতা, যে দারিদ্রতা আপনাকে আল্লাহর প্রতি মুখাপেক্ষী করে, আল্লাহর প্রতি হাত পাততে আপনাকে উদ্বুদ্ধ করে, এটাকেই ইসলাম পছন্দ করে। এর মধ্যেই ইসলাম আছে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আর একটা দারিদ্রতা আছে, সেটা হচ্ছে আল ফকরু ইলাল্লাহ, যেটার কথা বললাম, আল্লাহর প্রতি মুখাপেক্ষিতা। আল্লাহর প্রতি মুখাপেক্ষিতা। পৃথিবীর একজন বাদশা ছিলেন, তিনি একজন নবীও ছিলেন। আল্লাহ পাক তাকে এত বিস্তৃত সাম্রাজ্য দিয়েছিলেন, তদানীন্তন সময়ে প্লেন ছিল না, কিন্তু তিনি তার সিংহাসন এ বসে বাতাসকে বলতেন অমুক জায়গায় নিয়ে যাও, তার সভাসদ সহ বাতাস তাকে উড়িয়ে সেই জায়গায় নিয়ে যেত। তিনি কে? তিনি কে? সুলাইমান। এত বিশাল সাম্রাজ্যের মালিক হওয়ার পরেও তিনি একজনের কাছে চাইতেন। তিনি কে? জোরে বলেন। এজন্য আল্লাহর নবী দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আগনিনি বিল ইফতিকারি ইলাইক। হে আল্লাহ, তুমি সম্পদ দিয়ে নয়, আমি যেন তোমার প্রতি মুখাপেক্ষী থাকি। আল্লাহ, এইভাবে তুমি আমাকে সমগ্র সৃষ্টি থেকে অমুখাপেক্ষী করে দাও। ওয়ালা তাফকিরনি বিল ইস্তিগনাই আনক। আল্লাহ, আমি যেন কখনো এরকম না হয়ে যায় যে আমি তোমার প্রতি অমুখাপেক্ষী। এটা ইহুদিদের স্বভাব ছিল। ইহুদিরা বলতো আমরা ধনী, আল্লাহ গরিব। নাউজুবিল্লাহ বলেন। এই যে মাঝে মাঝে মসজিদের নির্মাণ কাজে, মাদ্রাসার জন্য, বিভিন্ন কল্যাণমূলক কাজের জন্য মানুষরা যখন মানুষের কাছে সাহায্য চায়, সহযোগিতা চায়, এটা কি বোঝায়? এটাতে কি বোঝায়? আল্লাহর নামে সাহায্য চাওয়া হয়। এটা আপনি যদি দেন, আল্লাহ আপনাকে দিবে। তো এটাই বলা হয়েছে, আল্লাহ তুমি সৃষ্টির প্রতি মুখাপেক্ষী করে তুমি তোমার প্রতি অমুখাপেক্ষী করে দিও না।
এটা থেকে পানা চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে বিতাড়িত হলেন, পলায়ন করলেন। গোটা মিশরে তার কোনো জায়গা নাই, যেখানে পাবে ফেরাউনের দল তাকে ধরে পৃথিবী থেকে বিদায় করে দিবে। মুসা আলাইহিস সালাম পালালেন, মিশর থেকে পালিয়ে তিনি চলে আসলেন সিরিয়ার মাদিয়ানে। আসছেন, কাউকে তিনি চিনেন না, কেউ তাকে চিনে না। গাছের নিচে বসে আছেন। ওই অঞ্চলে আল্লাহ পাক তাকে নিয়ে এসেছেন। ওই অঞ্চলে আরেকজন নবী ছিলেন, তিনি জীবিত কিন্তু বৃদ্ধ, শুআয়ব আলাইহিস সালাম। তিনি তার দুই কন্যাকে সহযোগিতা করেছেন, কয়েক জুমা আগে এটা আলোচনা করেছি। এরপরে শুআয়ব আলাইহিস সালামের প্রাণীগুলোকে তিনি পানি পান করে দিলেন। দুটো মেয়ে সেই প্রাণীগুলোকে নিয়ে বাড়িতে চলে গেল। গিয়ে এই যুবকের শক্তিমত্তা এবং তার সৎ চরিত্রের, সুন্দর চরিত্রের বিবরণ দিল তার বাবার কাছে। এই কথা শুনে তার বাবার বুঝতে বাকি নাই যে তিনি একজন মহান ব্যক্তি। সুবহানাল্লাহ, এত মহান ব্যক্তি আল্লাহর নবী, তিনিও গাছের নিচে বসে বসে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহর কাছে যাচ্ছেন। কি বলছেন? রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বি, হে আমার রব, হে আমার রব। আমরা আল্লাহকে যখন ডাকবো, দোয়া করব, এই শব্দটা ব্যবহার করব। এটা শব্দটা কি? রব। শব্দটা কি? রব, রব্বুল আলামিন। কেউ যা দিতে পারে না তা দিতে পারে কে? জোরে বলেন, আল্লাহ। আল্লাহ দিতে পারে, এই জন্যই তিনি রব। তিনি যখন যেথায় যার যা প্রয়োজন তিনি সেটাই তা সরবরাহ করতে পারেন বলেই তিনি রব। তিনি কি? রব। মায়ের পেটের ভিতরে যখন আমরা ছিলাম, তিনটা অন্ধকারের ভিতরে, এই মায়ের পেটের ভিতরে পৃথিবীর কোন ডাক্তার, কবিরাজ খানা সরবরাহ করার, কিছু সরবরাহ করার কোন ব্যবস্থা নাই। সেই জায়গায় আপনাকে আমাকে সুন্দরভাবে সুরক্ষিত আধারে যিনি লালন পালন করেছেন তিনি কে? রব্বুল আলামিন। তিনি কে? পৃথিবীতে আসার পরে আপনি শক্ত কোনো খাবার খেতে পারবেন না। এজন্যই জন্মের 6 মাস আগে আল্লাহ পাক আপনার মায়ের বুকের মধ্যে আপনার জন্য তাজা টাটকা দুধ আল্লাহ পাক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি রাজ্জাক, তিনি রাজ্জাক। তিনি কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার রব, তুমি এই মুহূর্তে, আমি তোমার প্রতি মুখাপেক্ষী, তুমি আমার কাছে যা পাঠাবে আমি এর মুহতাজ। সুবহানাল্লাহ বলেন। চলে আসলো অফার। ইয়াকুব আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন। শুআয়ব আলাইহিস সালাম তার এক কন্যাকে পাঠিয়ে দিলেন, যাও ব্যক্তিটাকে ডেকে নিয়ে আসো। অত্যন্ত লজ্জা সংবরণ করে আসলেন। এসে বললেন, আমার বাবা আপনাকে কিছু প্রতিদান দেওয়ার জন্য ডেকেছেন। নবী নবীকে দেখে চিনে ফেলেছে, তাকে কন্যা সন্তান বিবাহ দেওয়ার অফার করেছেন। সুবহানাল্লাহ বলে। আপনি জানেন মোহর কি? তার তো কিছুই নাই। বলছে 8 বছর বা 10 বছর তুমি আমার বাড়িতে থাকবা, আমার সাথে সহযোগিতা করবা, এটাই হবে আমার কন্যার মোহর। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাইয়ের আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চারিত্রিক পবিত্রতা রক্ষা করার জন্য, তার জৈবিক চাহিদা পূরণ করার জন্য মোহর স্বরূপ 8 বছর তথা 10 বছর তিনি শ্রম দেওয়ার জন্য তিনি রাজি হয়ে গেলেন। আর আমাদের সমাজের মেয়েরা একজনের হাসি দেখলেই, একজনের মিষ্টি কথায় প্রলোভিত হয়ে নিজের চরিত্রকে বিকিয়ে দেয়। আছে না নাই? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চরিত্র নষ্ট করেন নাই। 11টা বছর সশ্রম কারাদণ্ড তিনি মুখ পেতে তিনি সহ্য করেছেন, বুঝে নিয়েছেন, তবু চরিত্র নষ্ট করে। কথা বুঝতে হবে প্রিয় ভাইয়েরা আমার।
এই ধরনের দারিদ্রতা, যে দারিদ্রতা আপনাকে আল্লাহর প্রতি মুখাপেক্ষিতা শিখায়, ধন সম্পদের প্রতি নয়। আল্লাহ পাক এমন দারিদ্রতার মধ্যে ইসলাম রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ব্যাপারটা বুঝতে পেরেছেন প্রিয় বন্ধু? এরপরে আসেন, আরেকটা কথা বলা হয়েছে যে আমি আল্লাহ পাক তিনি কি করেছেন, তিনি ইসলাম রেখে দিয়েছেন কিসের মধ্যে? ধৈর্যের মধ্যে। সুবহানাল্লাহ বলে। ধৈর্য, সবর, এটা সবাই বুঝে। ধৈর্য বললে যতটা না বুঝে, সবর বললে তার চেয়ে বেশি বুঝে। অথচ সাবরুন শব্দটা এটা একটা কোরআনের ভাষা, এটা একটা আরবি শব্দ। সবর মানে হচ্ছে নিয়ন্ত্রণ। সবর মানে কি? নিয়ন্ত্রণ। এই ধৈর্যের মধ্যে ইসলাম রাখা হয়েছে। তার অর্থ কি? অর্থ হলো আল্লাহ পাক কোরআনে কারীম আমাদেরকে বলে দিয়েছেন যে দুনিয়া এবং আখিরাতের সকল কাজে তোমরা সবরের মাধ্যমে এবং সালাত প্রতিষ্ঠার মাধ্যমে আমার কাছে তোমরা সাহায্য চাবে। জিনিস কয়টা বলেন তো? দুইটা। একটা হচ্ছে সবর আর একটা হচ্ছে সালাত। দুইটা শব্দেরই প্রথম অক্ষর হচ্ছে সাদ। প্রথম অক্ষর কি? সাদ। বুঝতে হবে এই দুইটার মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, ওহে তোমরা যারা ঈমান এনেছো, শোনো, দুনিয়ার কাজ হোক আখিরাতের কাজ হোক, সকল কাজে তোমরা ধৈর্য ধারণের মাধ্যমে, সবর এখতিয়ারের মাধ্যমে এবং সালাত প্রতিষ্ঠার মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাইবে। দেখেন, আমরা অসুস্থ হলেই সর্বপ্রথম আমাদের মাথায় একটা জিনিস ঘুরে, স্পেশালিস্ট, এমবিবিএস, এফসিপিএস, এরকম নাম করা কোনো ডাক্তার আছে কিনা সেখানে যেতে হবে। হ্যাঁ, ডাক্তারের কাছে যাব, তার চিকিৎসা নিব, তার পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করব, এটা ইসলাম উৎসাহিত করে। কিন্তু আল্লাহ বলছেন সর্বপ্রথম অসুস্থ হলেই তোমার ব্রেইনে যার কথা আসবে, যিনি শেফা না দিলে কোনো ডাক্তার শেফা দিতে পারে না, যিনি শেফা না দিলে কোনো ঔষধ তোমার দেহে কাজ করবে না, তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন ইস্তাঈনু, তোমরা সাহায্য কামনা করো, দুনিয়ার কাজেও সাহায্য কামনা করো, পরকালের কাজেও সাহায্য কামনা করো। আপনি আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য, ইবাদত করার জন্য আল্লাহ পাক যদি তৌফিক না দেন, আমরা করতে পারবো? বলেন পারবো? পারবো না। আল্লাহ নবী দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, তোমার জিকির করা, তোমার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করার এবং সুন্দরভাবে তোমার ইবাদত করার তুমি তৌফিক দাও। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন বেনামাজীদেরকে আল্লাহ তাআলা হাজির করবেন। হাজির করে জিজ্ঞেস করবেন, এই তোমাদের কানে কি আজানের আওয়াজ যায় নাই? মুয়াজ্জিন কি তোমাদেরকে আজানের জন্য ডাকে নাই? বলবে, হ্যাঁ ডেকেছে, আজান শুনেছি, কিন্তু কি করব, চায়ের দোকানে বসে বসে চা পান করেছি আর লুডু খেলেছি আর ফুটবল ম্যাচ দেখেছি। মুয়াজ্জিন কি ডাক? মুয়াজ্জিন তো ডাকবে, তার তো খেয়ে কাম নাই। আমি ভ্রুক্ষেপ করি নাই, তবে হ্যাঁ নামাজ পড়ছি। নামাজ যে পড়ি নাই তা নয়, নামাজ পড়েছি। আল্লাহ আচ্ছা ঠিক আছে, নামাজ যখন পড়ছো, নামাজটা কিভাবে পড়ছো একটু দেখাও তো। ওই যে দুনিয়াতে মিথ্যা বলে অভ্যাস, আল্লাহ যখন বলবে নামাজ পড়ে দেখাও, যখন সে রুকু করতে যাবে তার কোমর তখন তার কথা শুনবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, দুনিয়ার যত কাজ, আখিরাতের যত কাজ, সকল কাজে আমার সাহায্য কামনা করো সবর এবং সালাত প্রতিষ্ঠার মাধ্যমে। মনের মধ্যে প্রশ্ন আসে, আমি যদি সবর করি, কষ্টের মধ্যে যদি আমি সবর করি, সবর করাটা খুব কষ্টের কাজ, তাহলে আমি কি পাবো?
আল্লাহ পাক বলছেন, শোনো তুমি কি পাবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। সাফওয়াতুত তাফসীর খুলে দেখলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ আলী আস-সাবুনী তিনি বলছেন যে আল্লাহ পাক সবরকারীদের সাথে আছেন, মানে আল্লাহ পাক সবরকারীদের কাজে তিনি সহযোগিতা করবেন, তাদের কাজের তিনি সমর্থন দিবেন এবং আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করবেন, তাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। বাংলাদেশের 24 জুলাইয়ের স্লোগান, যে স্লোগান হাদির কণ্ঠে উচ্চারিত হয়েছিল, সেই স্লোগান ভৌগোলিক সীমারেখা পার হয়ে দিল্লির মসনদকে নাড়িয়ে দেওয়ার জন্য এখন দিল্লির আকাশে বাতাসে উচ্চারিত হচ্ছে, ইনকিলাব জিন্দাবাদ। ঠিক কিনা ভাই? তো আল্লাহ পাক যে মাজলুমদেরকে 24 জুলাই বাংলাদেশে সাহায্য করেছিলেন, সেই আল্লাহ পাক কসাই নরেন্দ্র মোদীর দেশে যে মুসলমানেরা বিগত কুরবানির ঈদে কুরবানির পশু জবাই করতে পারে নাই, হাজার হাজার পশু এমনিতে মৃত্যুবরণ করেছে, মুসলমানদের মসজিদ গড়িয়ে দেওয়া হচ্ছে, মাদ্রাসা গড়িয়ে দেওয়া হচ্ছে, এমনকি কবরস্থান পর্যন্ত গড়িয়ে দেওয়া হচ্ছে। সেই আল্লাহ পাক যারা 11 বছর 12 বছর ভারতে যারা সবর করেছেন, আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের সাথে আছি। আমি জালেমকে আমি সুযোগ দেই, আমি জালেমকে কি দেই? সুযোগ দেই। আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এটাই আল্লাহ পাক সবরকারীদের সাথে আছেন। এই সবরের মধ্যে ইসলাম আছে না নাই? কি বলেন, আছে না নাই? কিন্তু আমরা ইসলাম খুঁজি কোথায়? আমরা ইসলাম খুঁজি পেট পরে খেয়ে আরাম আয়েশ করার মধ্যে। আরাম আয়েশ করতে ইসলাম নিষেধ করে নাই, কিন্তু অনেক আরাম আয়েশ আপনাকে ইসলাম থেকে ধীরে ধীরে অনেক দূরে সরিয়ে দিবে। বাকি কথাগুলো আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের